কিন্তু এবার রামপ্রসাদের মনে হচ্ছে তার পিছু পিছু কেউ যেন হাঁটছে, কেউ তাকে অনুসরণ করছে। এমন সময় কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে রামপ্রসাদের নাম ধরে ডেকে উঠল, রাম, এই রাম। পঞ্চবটির শ্মশান। দিনের বেলায় শান্ত মোড়া, রাতের বেলায় এই শান্ত গ্রামটা নেয় মৃত্যুর ফাঁদে। কুয়াশার চাদরে ঢাকা গাছপালার ছাওয়ায় কে দাঁড়িয়ে থাকে? কোনো মানুষ নাকি কোনো প্রেতাত্মা? আজ রাতে সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে বসে আছে নগেন আর রামপ্রসাদ। শুনলি কাল আবার পঞ্চবটির বিল থেকে একটা মানুষ উধাও হয়ে গেছে। জানিস তো, জলের মধ্যে নামলে মাটির নিচ থেকে কেমন একটা গুনগুন শব্দ শোনা যায়। ধুর, ওইসব ফালতু। জলের তলায় বাতাস জমলে ওই রকম আওয়াজ হয়? বৈজ্ঞানিক তুই? এই যে পঞ্চবটির পোড়া বাড়িটা, রাত 12টা বাজলেই তো দরজাটা নিজে থাকতেই খুলে যায় সেইটার বেলা, আর তার সাথে ছড়িয়ে পড়ে পচা গন্ধ, যেন কারো লাশ গলে যাচ্ছে। ওইসব আজগুবি গল্প, কিন্তু ওই গল্পটার ব্যাখ্যা আমি আজও পাই না। শব্দের ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু গন্ধের? কাদামাটির ভেজা গন্ধে আজ রাতটা একটু অন্যরকম মনে হচ্ছে। আর কোথা থেকে যেন কেমন একটা ঠান্ডা নেমে আসছে। আরে ও বিজ্ঞানী, শোন, চল আজকে রাতেই পঞ্চবটির পোড়া বাড়িটা দেখে আসি। না বাবা, ওইখানে যাওয়ার মতো সাহস আমার নেই। আমি আছি না, চল গিয়ে দেখে আসি কি রহস্য আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, যাব, তবে আজকে নয় কালকে যাব। ঠিক আছে, পরের বার ভুলে যাবি না কিন্তু। না না, ভুলবো না। ভুলে গেলে তুই কি আর শান্তিতে থাকতে দিবি? ঠিক মনে করিয়ে নিয়ে যাবি। চল আজকে তাহলে বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে। শোন, তোদের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব বিপজ্জনক। ওই যে রাস্তার পাশে যে বাঁশবাগানটা, ওইটা দেখলে গাটা কেমন ছমছম করে। ওইখান থেকে গেলে নাকি কান্নার শব্দ পাওয়া যায়, আর নাকি পায়রার মতো ডানা ঝাপটানো শব্দ পাওয়া যায়। আরে তুই ওইসব নিয়ে টেনশন করিস না, ওইসব আমি ভয় পাই না। এ ভাই, এত সাহস দেখাস না। রাস্তায় কোনো রকম ভুতুরে ঘটনা ঘটলে বাড়ি চলে যাবি, কোনো দিকে তাকাবি না, আর কোথাও দাঁড়াবি না। আর হ্যাঁ, পিছনে ফিরবি না। মনে রাখিস, বিপদ কিন্তু বলে কয়ে আসে না। আরে তুই ওইসব নিয়ে টেনশন করিস না, ওইসব আমি ভয় পাই না। এ কথা বলে রামপ্রসাদ আবার সামনের দিকে হাঁটতে থাকলো। এখন রাত প্রায় 11:30 মতো, আর গ্রামেগঞ্জে এত রাত মানেই নিস্তব্ধ আর নিরিবিড়ি হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, আর মাঝে মধ্যে শিয়ালের ডাকে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর মনে হচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে এত রাতে কেউ যদি হেঁটে যায়, তাহলে সেই বুঝতে পারবে পরিবেশটা কতটা ভয়ঙ্কর হয়। তাছাড়া রামপ্রসাদ যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই রাস্তাটার সামনে একটা বাঁশঝাড় আছে, আর সেই বাঁশঝাড়টা নিয়েই গ্রামের একথা কুকথা রটানো আছে। একটা কথা মনে রাখবেন, কিছু তো ঘটে, তাই তো সেটা রটে। হয়তো এমন কিছু সত্য আছে এই রাস্তায়। রাম হাঁটতে হাঁটতে কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজটা যেন মাটির নিচ থেকে আসছে। হঠাৎ করে এত রাতে কান্নার আওয়াজ শুনতে পেয়ে রামপ্রসাদ কেমন যেন আঁতকে উঠল। আসলে মানুষ যতই সাহসী হোক না কেন, এত রাতে একা একা রাস্তায় অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে কার না ভয় পাবে। রামপ্রসাদের সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল, কিন্তু কান্নার আওয়াজটা একবারই শোনা গেল। আসলে কি কারো কান্নার শব্দ শুনতে পেলাম নাকি নাকি এটা আমার মনের ভুল? না না, এটা এমন হতেই পারে না। এত রাতে এই জঙ্গলে কে এসে আবার কান্না করবে? হ্যাঁ, আমি রামপ্রসাদ, আমি আবার কাউকে ভয় পাই নাকি? এ কথা বলে রামপ্রসাদ যখন আবার সামনের দিকে হাঁটতে লাগলো, ঠিক এমন সময় আবার সেই কান্নার শব্দ শুনতে পেল। কিন্তু এবার আর মাটির নিচ থেকে শোনা যাচ্ছে না, একদম রামপ্রসাদের কানের কাছে কেউ যেন কান্না করছে। এবার রামপ্রসাদের সত্যি ভেতরটা কেঁপে উঠল, এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছে এবার যেন সে সত্যি খুব ভয় পেয়েছে। তারপর রামপ্রসাদ এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। আজ এইসব কি হচ্ছে আমার সাথে? না বাবা, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আর এখানে দাঁড়ানো যাবে না। এ কথা বলে রামপ্রসাদ আবার সামনের দিকে হাঁটতে থাকলো, কিন্তু রামপ্রসাদের কাছে মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। সে যত হাঁটছে
তার মনে হচ্ছে বাঁশঝাড়ের রাস্তাটা ততই বেড়ে চলেছে। রামপ্রসাদ মনে সাহস নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু এবার রামপ্রসাদের মনে হচ্ছে তার পিছু পিছু কেউ যেন হাঁটছে, কেউ তাকে অনুসরণ করছে। এমন সময় কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে রামপ্রসাদের নাম ধরে ডেকে উঠল, রাম, এই রাম, রাম। আচমকাই তার নাম ধরে ডাকতে রামপ্রসাদ থমকে দাঁড়ালো, এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রাস্তায় এমন ঘটনা ঘটায় রামপ্রসাদ ভিতর থেকে ভয়ে একদম শেষ হয়ে যাওয়ার অবস্থায় আসলো। কিন্তু তারপরেও সে মনে সাহস ছাড়লো না। উঁচু কণ্ঠে সে এবার বলে উঠল, কে তুই? সাহস থাকলে সামনে আয়, সামনে আয়, দেখি তোর কত সাহস আছে। পেছন থেকে ভয় দেখাচ্ছিস? আমি কিন্তু এসব ভয় পাই না বলে দিলাম। কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না। কেমন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু হলো। কোথা থেকে আস্তে আস্তে ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ আসতে থাকলো। এমন এক হাসির আওয়াজ, রামপ্রসাদের ভেতরটা পুরো কেঁপে উঠল, আর শরীরটা যেন কেমন ঠান্ডা হতে লাগলো। কিন্তু রামপ্রসাদ আবার মনে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। এবার হাঁটতে হাঁটতে রামপ্রসাদ সেই বিলের কাছে চলে আসলো, যেই বিল থেকে গতকাল অর্ধেক খাওয়া লাশ পাওয়া গেছে। কিন্তু অবাক হওয়ার বিষয়টা হলো, এ বিলের রাস্তাটা তো রামপ্রসাদের বাড়ির রাস্তা না। আমি এ রাস্তায় কেমনভাবে আসলাম? এটা কি করে সম্ভব? এমন সময় বিলের অন্ধকার জল থেকে বুজগুনি দিয়ে কি যেন আস্তে আস্তে ভেসে উঠল। এই বুজগুনি থেকে বিভৎস চেহারার এক অশরীরী বেরিয়ে আসলো। অশরীরী আত্মাটা কি বিভৎস চেহারা, চোখগুলো লাল টকটকে হয়ে আছে, আর শরীরটা অন্ধকারে ঠিকঠাক দেখাই যাচ্ছে না। এবং সে অশরীরী আতফাটা কণ্ঠে হাসতে হাসতে ভেঙে পড়ল। তার কি বিভৎস চেহারা! সেই চেহারা দেখে রামপ্রসাদ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং আতফাটা কণ্ঠে সে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ রামপ্রসাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পেল। তার মাথাটা অর্ধেক যেন কেউ চিবিয়ে খেয়ে নিয়েছে। কেউ একজন বলে উঠল, ওটা মানুষ না, ওটা পঞ্চবটির বিলের প্রেত।